নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কয়েকটা বিষয় নিয়ে। নতুন বিদেশি প্লেয়ার ফিন অ্যালেন সে কি আসতে চলেছে সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে গুরবাজ কি জানালো, ফিল সল্ট কি জানালো, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে আইপিএল এবং তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গৌতম গম্ভীর কলকাতা দলের মেন্টর হওয়ার পর কিন্তু সম্পূর্ণরূপে বদলে দিয়েছে দলটাকে। অন্যান্য বছর যেখানে ক্যালকুলেটর নিয়ে বসে থাকতে হয় যে কোন ক্যালকুলেশনে টপ 4-এর মধ্যে কলকাতা থাকবে, কিন্তু এই বছর পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটাকে নিশ্চিত করে ফেলেছে কেকেআর। কারণ পয়েন্ট টেবিলে 19 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে। রাজস্থান যদি পরের ম্যাচটা জিতেও যায় সেক্ষেত্রেও কিন্তু 1 পয়েন্টের জন্য তারা পিছনে থাকবে। আর হায়দ্রাবাদের কাছে সুযোগ রয়েছে, পরপর দুটো ম্যাচ তারা জিতলেও কিন্তু পয়েন্ট টেবিলে তারা নিচেই থাকবে। 1 নম্বর পজিশনটাকে কিন্তু একদম নিশ্চিত করে ফেলেছে গৌতম গম্ভীর। প্লে অফের প্রথম ম্যাচটাই কিন্তু কলকাতা খেলতে চলেছে, গুজরাটে খেলাটা হবে। এবার কলকাতার সঙ্গে কোন দল মুখোমুখি হবে সেই দিকের কিন্তু টক্কর রয়েছে। যদি পরের ম্যাচ রাজস্থান হেরে যায় আর যদি হায়দ্রাবাদ যদি একটা ম্যাচেও পয়েন্ট নষ্ট করে, তো সেক্ষেত্রে আর যদি চেন্নাই ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু চেন্নাইয়ের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে, রাজস্থানের সঙ্গেও খেলার সম্ভাবনা রয়েছে, কিন্তু রাজস্থানকে তার জন্য পরের ম্যাচটা জিততে হবে। হায়দ্রাবাদের সঙ্গেও খেলার সম্ভাবনা রয়েছে, হায়দ্রাবাদ যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বর জায়গায় চলে আসবে, তাহলে কিন্তু তাদের সাথেও কলকাতার খেলার সম্ভাবনা রয়েছে। তো লড়াই কিন্তু দুর্দান্ত হচ্ছে বাকি দলগুলোর মধ্যে। মোটামুটি রাজস্থান, চেন্নাই এবং হায়দ্রাবাদ এই 3টে দলের মধ্যে থেকে যে কোনো একটা দলের সঙ্গে সেমিফাইনালের ম্যাচটা খেলবে, এবং সেই ম্যাচটায় যদি কোনোভাবে বৃষ্টির কারণে না করা যায় তাহলে কিন্তু সরাসরি ফাইনালে কলকাতা কোয়ালিফাই করে যাবে। পয়েন্ট টেবিলের যেহেতু 1 নম্বর জায়গায় ফিনিশ করেছে কলকাতা, তো সেই বড় পরিবর্তনটা কিন্তু এবার আসতে চলেছে পরের ম্যাচে। কারণ তোমরা সকলেই জানো ফিল সল্ট দেশে ফিরে গেছে, কলকাতার তরফ থেকে অফিসিয়ালি তাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হয়েছে। এবার ফিল সল্ট কিন্তু রীতিমতন এই কলকাতার পরিবেশই বলো বা ফ্যান বলো বা যাই বলো সমস্ত কিছুকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল, খুব মিস করছে। এবং গুরবাজ তো রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, কিন্তু ফিল সল্ট যে কাজগুলো করে গেছে উইকেটের পেছনেই বলো বা উইকেটের সামনে ব্যাট হাতে দাঁড়িয়েই বলো, সেগুলো কিন্তু সত্যি ভোলার নয়। এবার ফিল সল্ট সে কিন্তু জানিয়ে গেল যে কলকাতা এই বছরে অন্যতম ধারাবাহিকতার দিক থেকে সবথেকে ভালো জায়গায় রয়েছে। এই রকম দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। আমি আশা করি কলকাতা চ্যাম্পিয়ন হবে। বাকি প্লেয়াররাও কিন্তু সেরকমই চাইছে যে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে। তো রিসেন্ট কিন্তু গুরবাজ সে জানিয়েছে যে আমি সুযোগ পেয়েছি, এবার সুযোগ পেয়ে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব আমার কাছে রয়েছে। আমি কিন্তু ম্যাচ খেলার জন্য একদম রেডি রয়েছি, পরের ম্যাচ থেকেই আমি একদম ব্যাট হাতে নামতে চলেছি। এবং তোমাদের জানিয়ে দিই কলকাতা কিন্তু আজকে বিকেল 5টা থেকে ইডেনে তারা প্র্যাকটিস করছে, কারণ তাদের পরবর্তী ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের সঙ্গে। তোমরা সকলেই জানো 19শে মে। তার আগে কিন্তু আজকে প্রস্তুতি পর্ব নিচ্ছে। আজকেই মোটামুটি ঠিক হয়ে যাবে যে ওপেনার হিসাবে কে খেলবে। গুরবাজের সঙ্গে নারিনকে দেখা যাবে না, আঙ্ক্রিজ রঘুবংশীর সঙ্গে নারিনকে দেখা যাবে না, অন্য কোনো পরিবর্তন হবে সেটা কিন্তু মোটামুটি আজকেই প্র্যাকটিসের পর নিশ্চিত হয়ে যাবে। আর শোনা যাচ্ছে প্র্যাকটিসে খুব ভালো ফিটনেসের উপর জোর দিয়েছে বাকি প্লেয়াররাও, কারণ বাকি যে ম্যাচ কোনো ম্যাচেই কিন্তু ফিটনেসের অভাব হলে হবে না। প্রত্যেকটা প্লেয়ার কয়েকদিন রেস্ট পেয়ে গেছে, কোনো রকম অসুবিধা নেই। সেক্ষেত্রে কিন্তু একদম ফুল ফিট হয়ে দল নামতে চলেছে রাজস্থান ম্যাচ থেকেই। এবার দেখো একটা জিনিস তো মানতেই হবে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে যেরকমটা ফিল সল্ট খেলেছিল তার কিন্তু ধারে কাছে কোনোভাবেই গুরবাজ যায় না। সেই জায়গায় কিন্তু মোটামুটি পরিবর্তনের কথা কলকাতাও ভেবেছে, বাকি দলগুলোও কিন্তু বিদেশি পরিবর্তনের কথা ভেবেছে। কারণ সমস্ত বেশ কয়েকটা দল যারা কিন্তু মোটামুটি সেমিফাইনাল ম্যাচ খেলবে তাদের সমস্যা হয়ে গেছে। তো ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু কলকাতা কথাবার্তা বলেছে। আজকে মোটামুটি প্র্যাকটিসের পরই বোঝা যাবে যে যদি গুরবাজ ঠিকঠাক ছন্দে থাকে সেক্ষেত্রে হয়তো গুরবাজকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া গোছের হতে পারে, কিন্তু তা না হলে ফিন অ্যালেনকে প্রত্যেকটা সমর্থক চায় দেখতে। এর আগেও আমরা বারবারই আলোচনা করেছিলাম যখন
আফগানিস্তানি বোলার যখন অ্যাভেলেবেল ছিল মানে হবে না এরকম শোনা যাচ্ছিল, তখন থেকে আমরা বলছিলাম যে ফিল সল্টকে দরকার। পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে সমর্থকদের কথা ভেবে ফিল সল্টকে নিয়ে আসার বড় সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এবার কিন্তু প্রত্যেকটা সমর্থক চায় যে ফিন অ্যালেনকে নিয়ে আসা হোক। তো সেক্ষেত্রে ফিন অ্যালেনকে কিন্তু ফিল সল্টের পরিবর্তক হিসাবে নিয়ে আসাটাও হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। পুরো ব্যাপারটাই কিন্তু আজকে মোটামুটি বোঝা যাবে, কালকে কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি দলেরও নজর রয়েছে এই ফিন অ্যালেনের দিকে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে একটা বড় চমক কিন্তু গৌতম গম্ভীর দিতে পারে ফিন অ্যালেনকে নিয়ে। তা না হলে কিন্তু এই চমকটাও আসতে পারে গুরবাজকে হয়তো খেলিয়ে দিতে পারে, কিংবা কেএস ভরতকে খেলিয়ে দিয়ে আরও একজন প্লেয়ার রাদারফোর্ড তাকে কিন্তু ব্যবহার করতে পারে, সেই সম্ভাবনাটাও রয়েছে। তো বেশ কিছু জিনিস কিন্তু কালকে মোটামুটি বোঝা যাবে আজকে প্র্যাকটিস হয়ে যাওয়ার পর। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।